সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি লিপি রানী পাল, রামপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটা ক্লাস নিব অ্যাসাইনমেন্টের উপর। তোমাদের ক্লাসটা হচ্ছে যে ওই দিন আমরা অ্যাসাইনমেন্ট দিছি, অ্যাসাইনমেন্টের উপর অ্যাসাইনমেন্টে লেখা আছে যে একটা প্রবন্ধ লিখো। প্রবন্ধের নাম হচ্ছে কি প্রযুক্তি নির্ভর বিশ্ব। প্রযুক্তি নির্ভর বিশ্ব। দেখো, এখন পুরো পৃথিবীটা প্রযুক্তি ছাড়া আমাদের একটা মুহূর্ত কি আমরা পা বাড়াতে পারি না। ঘর থেকে বের হলে আমরা কোনো না কোনো প্রযুক্তির সাথে জড়িত। তাহলে আমি তোমাদেরকে শুধু কি মূল বিষয়বস্তুটা বলবো, তোমরা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা লিখবে, রচনাটা লিখবে। রচনাটা কত ওয়ার্ডে? 200 ওয়ার্ডের মধ্যে। কত? 200 ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ 200 শব্দ থাকতে হবে। কেমন? তাহলে আমি শুধু তোমাদের মূল বিষয়বস্তুটুকু বলছি, তোমরা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে লিখে জমা দিবে। কেমন? তাহলে দেখো, প্রযুক্তি নির্ভর বিশ্বের মধ্যে আমাদের প্রথমে কি আছে? ভূমিকা। প্রথমে আছে ভূমিকা। ভূমিকাতে দেখো কি আছে, ম্যাডাম দেখ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব আজ হাতের মুঠোয়। আজ আমাদের হাতের মুঠোয়। তাই তথ্য প্রযুক্তির এই যুগে প্রধান চালিকা শক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয়। আমাদের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুম যাওয়া পর্যন্ত প্রতিটি সেকেন্ডে তথ্য ও প্রযুক্তির সাথে আমরা জড়িয়ে আছি। প্রযুক্তির সাথে আমরা কি জড়িয়ে আছি। এবং কি দেখো, তাই আমাদের ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত, ঘুম যাওয়া পর্যন্ত, ঘুম থেকে উঠে আবার রাত্রে শোয়ার পূর্ব পর্যন্ত আমরা কোনো না কোনো ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সাথে আমরা কি জড়িয়ে আছি। এটা আমার ভূমিকা। এরপরে আছে কি ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ। আমরা যে কোন কোন ক্ষেত্রে যে প্রযুক্তিটা ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে আমরা প্রযুক্তিটা ব্যবহার করে আসছি। দেখো, আমি এগুলা তোমাদের পাশাপাশি লিখেছি। তোমরা কিন্তু কিভাবে লিখবে? নিচে নিচে লিখবে। নিচে নিচে লেখে প্রতিটা ক্ষেত্রের কি দিবে? একটা 2 লাইন করে ব্যাখ্যা দিয়ে লিখবে। প্রতিটা 2 লাইন করে ব্যাখ্যা। আমি শুধু এই যে দেখো, আমি পাশাপাশি লিখছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখে কি ব্যাখ্যা দিবা। দেখো, ব্যক্তিগত তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ। প্রথমে আছে ব্যক্তিগত যোগাযোগ। ব্যক্তিগত যোগাযোগ। এরপরে আছে ইবুক ব্যবহারে বই পড়া। ইবুক ব্যবহারে বই পড়া। যে আমরা ইবুকের একটা কি আছে, ইবুক একটা ওয়েবসাইট আছে www.ebook.com। ওখানে গিয়ে আমাদের সকল পাঠ্যপুস্তক ওখানে দেওয়া আছে, ওখান থেকে আমরা বই পড়তে পারি। এরপরে আছে বিনোদন। বিনোদনে তো এখন সবাই জানে, মোবাইল দিয়ে যে বিনোদন, মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে গান শোনা যায়, ছবি দেখানো যায়, ছবি উঠানো যায়, ভিডিও করা যায়, ইত্যাদি ইত্যাদি সকল কাজ এখন কিসের মাধ্যমে হয়? মোবাইলে। যেটা একটা আমাদের কি বিনোদন। গেম খেলি আমরা মোবাইল দিয়ে। কেমন? তাহলে এটা বিনোদন। এইভাবে তোমরা লিখবা। এরপর আছে জিপিএস। জিপিএস দিয়ে কি করা হয়? গাড়ি চালানো, গাড়ির পথ নির্দেশনা। তুমি একটা অপরিচিত জায়গা যাও, দেখবা তুমি জিপিএস লাগিয়ে দিবে। ওখানে তুমি জিপিএস কে যে তোমার গন্তব্যস্থানের নাম দিলে ও জিপিএস তোমাকে নির্দিষ্ট স্থানে নিয়ে পৌঁছাবে। এরপরে আছে কম্পিউটার ব্যবহারে গান শোনা। কম্পিউটার বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ। যে আমরা আগে কি বিদেশ থেকে যে কোনো খবর আসছে 2-3 দিন বা 5 দিন 10 দিন, এখন আমরা প্রতিটা মুহূর্তে বাইরের দেশের সাথে কম্পিউটারে নেট ব্যবহার করে যোগাযোগ করতে, কথা বলতে পারতেছি, ভিডিও কলে, অডিও কলে সারাক্ষণে কি ব্যবহার করা যায়, যোগাযোগ করা যায়। এরপরে আছে মোবাইলের সাহায্যে টাকা
পাঠানো, যে সবাই কি আমরা স্টুডেন্ট যারা বাইরে আছি লেখাপড়া করি বা যে কোনো টাকা হঠাৎ তোমার দরকার আছে, তোমার বাবা কি মোবাইলের সাহায্যে, মোবাইল ব্যাংকিং যাকে বলে, মোবাইল সাহায্যে টাকা পাঠানো যায় এবং কি গ্রহণ করা যায়। এরপরে আছে মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা। মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসে কি পরীক্ষার ফলাফল জানতে পারি আমরা। এরপরে আছে অনলাইন ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে চাকুরির দরখাস্ত করা যায়, চাকুরির দরখাস্ত করা যায়, রেজিস্ট্রেশন করা যায়, ট্রেনের টিকিট কাটা, পাসপোর্ট, ভিসা, জন্ম নিবন্ধন ইত্যাদি ইত্যাদি কাজ করা যায়। তাহলে যে কোনো প্রতিটা ক্ষেত্রে তুমি এখন ঘর থেকে, এখন যে করোনা আমাদের বিদ্যালয়গুলো কি বন্ধ, পাঠদান বন্ধ, কিন্তু আমাদের অনলাইনে কি ক্লাস চলছে। যে তোমরা রামপুর স্কুল, রামপুর উচ্চ বিদ্যালয়, রামপুর হাই স্কুল অনলাইন ক্লাস এটা কি দিলে তোমার আমাদের স্কুলের ক্লাসগুলো কি দেখা যাবে। তোমরা ওইখানে সব ঘরে বসে তোমরা ক্লাসটা করতে পারতেছো। এক সময় দেখবে তোমরা ঘরে বসে পরীক্ষা দিতে পারবে, ঘরে বসেই কি পরীক্ষা দিতে পারবে। আবার তোমার মোবাইলের রেজাল্ট চলে আসবে, ওইখানে তোমার খাতা কলম লাগবে, তোমরা মোবাইলের সফটওয়্যার সাহায্যে পরীক্ষা দিবে, পরীক্ষার রেজাল্ট কি আবার কি মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে চলে আসবে। এরপর দেখো প্রতিটা ক্ষেত্রে আমরা কি বর্তমানে দেখো ইলেকট্রনিক ভোটিং মেশিন বেরোচ্ছে। যে নির্বাচনে আমাদের আগে অনেক লোক নিয়োগ দিতে হইতো নির্বাচন পরিচালনা করার জন্য, এখন ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাহায্যে কি বোতাম টিপে তোমার ভোট, যে কাজটা আগে মূলত আমরা একদিন, এটা আমাদের এখন কত 10 মিনিটে সম্ভব। যে নির্বাচন শেষ হওয়ার পরে যে ভোট গণনার কাজ করতে করতে দেখা যেত আমাদের প্রায় রাত 8-10টা অনেক সময় লেগে যেত। এখন এটা আমাদের কি একটা বোতামের সাহায্যে ভোট গণনার কাজ কি হয়ে যায় তাড়াতাড়ি। এটা কিসের মাধ্যমে আছে? ইলেকট্রনিক ভোটিং মেশিন। এরপরে আছে দেখো ভার্চুয়াল অফিসে তুমি না গিয়ে ঘরে বসে তুমি কি অফিস করতে পারবে, ঘরে বসে অফিস করতে পারবে। এরপরে আরো আছে দেখো রোবটের কাজ কি, এগুলি সবাই কি প্রযুক্তি, সবাই প্রযুক্তি ইলেকট্রনিক ভোট। এরপরে আছে রোবটের সাহায্যে দেখো বড় বড় জাহাজ বানাতে কি এই যে ধাতব টুকরাগুলোকে একটার সাথে একটা জোড়া দিতে হবে, এগুলি কি অনেক বিপজ্জনক কাজ, ওয়েল্ডিং এর কাজগুলো অনেক বিপজ্জনক। এই বিপজ্জনক কাজগুলো আমরা বর্তমানে কিসের সাহায্যে করি? রোবটের সাহায্যে। কিসের সাহায্যে? রোবটের সাহায্যে। এই যে যুদ্ধ বিমান ওগুলো কিসের সাহায্যে পরিচালনা করা হয়? রোবটের সাহায্যে। কিসের সাহায্যে? রোবটের সাহায্যে। তাহলে দেখো আমাদের যে কোনো বিপজ্জনক কাজ, সকল কাজে তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের কোনো এক মুহূর্ত আমরা চলতে পারবো না। এরপরে আসো সামাজিক যোগাযোগ সাইটের উপর আমাদের দেখো এই যে তোমার বন্ধুকে তুমি এখন কি যে কোনো একটা নিমন্ত্রণ পাঠাইবা বা বিয়ের কার্ড পাঠা বা তার সাথে যোগাযোগ করবা, বিভিন্ন ধরনের আমরা কি সামাজিক যোগাযোগের সাহায্যে করতে পারি। যে সামাজিক যোগাযোগের সাইট অনেকগুলি আছে, যেমন ফেসবুক, টুইটার, তারপরে আছে তোমার লিঙ্কড, জোপা, এগুলি হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট। তবে এইগুলির মধ্যে সবচেয়ে আমরা জনপ্রিয় হচ্ছে কি ফেসবুক। আমরা ফেসবুকের সাহায্যে বন্ধুর সাথে কথা বলতে পারি, বিভিন্ন তথ্য জানা যায়, বিভিন্ন ছবি আপলোড করি, বা তোমার বিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছে তুমি এটা দেখতে পারো, ইত্যাদি ইত্যাদি। আসলে আমাদের এগুলি কি বলে শেষ করা যাবে না। বর্তমানে এই এক কথায় বললাম যে প্রযুক্তি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না, প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তি ছাড়া তুমি কি অন্ধ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইগুলো আমার কি ক্ষেত্রগুলো। এখন গুরুত্বের মধ্যে দেখো গুরুত্ব আছে যে কম্পিউটার ইন্টারনেটের সাহায্যে, কম্পিউটার নির্ভর ইন্টারনেট প্রযুক্তি উত্তরণের ফলে সমগ্র বিশ্ব এখন এক বিশাল তথ্য ভান্ডারে পরিণত হয়েছে, যা বলে কি শেষ করা যাবে না, যা আমার একার পক্ষ কি
সম্ভব না, মনে রাখা সম্ভব না। সারা পৃথিবী হাতের মুঠে পেয়ে গেছে। মানুষ যে কাজটা আগে 1 সপ্তাহ বা 15 দিনে করতে পারত, সেই কাজ এখন 1 ঘন্টা করতে পারে। তাই জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। মানে তথ্য প্রযুক্তির যে কত গুরুত্ব এটা বলে শেষ করা যাবে না, এটা বলে শেষ করা যায় না। যে বাংলাদেশে আমরা এখন কি প্রথম মহাকাশে স্যাটেলাইট কি স্থাপন করা হয়েছে, এটা কত সালে হয়েছে? 2000 কত সালে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট। দেখো বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই স্যাটেলাইটের সাহায্যে মহাকাশের সকল খবর আমরা পেতে পারি। এই স্যাটেলাইটটা স্থাপন করা হয়েছে কত সালে? 2018 সালের 12 মে। কত সালে? 2018 সালের 12 মে। এই ছোট প্রশ্নগুলি আমাদের কি কোথায় আসবে? নৈর্গতিক প্রশ্নে আসবে যে কত সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করা হয়। এটার নাম হচ্ছে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটার নাম হচ্ছে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটা 2018 সালে 12 মে স্থাপন করা হয়েছে। এই স্যাটেলাইটের সাহায্যে আমরা কি মহাকাশের সকল তথ্য মুহূর্তের মধ্যে কি পাবো। এটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা তথ্য প্রযুক্তি যে কত গুরুত্ব ব্যবহার আমাদের তা বলে শেষ করা যাবে না। যাক, আজকে আমি এই পর্যন্তই তোমাদের শিক্ষার্থী বন্ধুরা। এরপরে উপসংহার আছে, উপসংহারে তোমরা মূল বিষয়বস্তুটুকু পড়বে। এটা মূলত আমাদের প্রথম অধ্যায় থেকে পার্ট 1 থেকে 7 পর্যন্ত। এটা তোমরা একটু ভালোভাবে পড়বা, আমি পড়াচ্ছি আগে ভালোভাবে পড়ে তোমরা উপসংহারটুকু সুন্দর করে লিখবা 200 ওয়ার্ডের মধ্যে। আমাদের রচনাটা হয়তো 10-20 ওয়ার্ড বেশি যাবে, বেশি করতে পারবে না, সুন্দর করে গুছিয়ে লিখবে। সবাইকে শুভেচ্ছা। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করলাম।